আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিগত 15 বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র শিবির, বললেন জামায়াত আমির। দেশের স্বার্থের আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে কারো খবরদারি বরদাস্ত করব না। এক্ষেত্রে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এখনই উপযুক্ত সময়। রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে 15 বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র শিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনোটাই তারা স্বাভাবিকভাবে করতে পারেনি। বাংলা ইসলামী ছাত্র শিবিরের শাখা দায়িত্বশীল আয়োজিত 2 দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 28 ও 29 জুলাই রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়তনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জামাত আমির বলেন, ইসলামের ইতিহাসে আগে অপপ্রচার ছিল, এখনও একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সকল অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেবো ইনশাআল্লাহ। যারা অপপ্রচার করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন, দেশের স্বার্থে আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে কারো খবরদারি বরদাস্ত করব না। এক্ষেত্রে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এখন উপযুক্ত সময়। দায়িত্বশীলের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র শিবির ছাত্র সমাজকে ভালোবাসে, তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে, সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায়। সভায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, বর্তমান পরিস্থিতিতে দাওয়াতি কাজ, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সংক্রান্ত অংশগ্রহণমূলক সেশন, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, সাংবাদিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরবর্তীতে পরিস্থিতি, ছাত্রদের মনোতত্ত্ব বিশ্লেষণ, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশিপ ও স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, ভূ রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। সমাপনী অধিবেশনে ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দক্ষ নেতৃত্বের সংকট পূরণে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হলে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই প্রোগ্রাম থেকে আমাদের সেই শিক্ষাই গ্রহণ করতে হবে। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান, সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, আতিকুর রহমান, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আইয়ুবী, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ, ডক্টর রেদওয়ান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সদস্য এবং সকল শাখার সভাপতি সেক্রেটারিরা। তারা দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে করতে চায়। আমরা আসুন সকলে মিলে তাদেরকে সহযোগিতা করে, যারা দেশের ভালো চায়, যে ব্যক্তি হোক, যে গোষ্ঠী হোক, যারা দেশে ভালো চায়, আমরা তাদের সাথে রয়েছে। আজকে বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।